না, আমি বলছি পিক্সি বলবে। পিক্সি প্রচণ্ডভাবে দুঃখ পেয়েছিল বাবা চলে যেতে, সবাই আমরাই। এরকম একটা মানুষ আমার কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা কোনো কারণে খেতে পেতাম না। পিকে ব্যানার্জি তাকে মোহনবাগান যখন বলে না পারবো না, আমি আমার রেলে কাজ না হলে পশুনের মতন ছেলেগুলো খাবে কি করে। পিকে ব্যানার্জি ভারতবর্ষের সবচেয়ে বড় প্লেয়ার, সবচেয়ে বড় কোচ, কেউ নেই পাশে, বলতে বাধ্য হচ্ছি। কেন আমার কথা হচ্ছে যে ওনার সম্বন্ধে যেটা করেছে আজ আনন্দ পেয়েছি আমি। আমার তো মনে হয়েছিল যে পিকে ব্যানার্জিকে যেন একটা বিরাট জায়গায় থাকে, সেটা চেষ্টা আমাদের। ও তো খুবই ছোট এখনো, কিন্তু ওরা পড়াশোনা করে, সব কিছু করে। আমি প্রথম দিন যখন চলে গেলেন যা কান্নাকাটি হয়েছিল ওর আমি দেখিনি। কি ছোট বোন তো, মেয়ে তো, আর দাদা না ভীষণ ভালোবাসা। পিকে ব্যানার্জি এত বড় জায়গায় গেছে, নিজে গেছে, এবং সবচেয়ে কড়া রেল থেকে খেলে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছে, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, তার বেশি পেয়েছে। সেই জন্য পিকে ব্যানার্জি আজকে এটা এলো, খুব ভালো লাগলো। অনেকদিন আগে করা উচিত ছিল। পিকে ব্যানার্জি চলে গেল, তার সম্বন্ধ, তার ভালোবাসা, তার চিন্তার ধরা নেই। দাদা বলতো যে আমি রেল কোয়ার্টারেই আছি, আমার ছেলে ভাইরা আমাদের সব খাবে কি, খাবার পয়সা নেই। মোহনবাগান ক্লাব বললো তোমাকে একটা গাড়ি দেবো, সেই সময় চুনিও পেয়েছে, উনিও পাবেন। পিকে ব্যানার্জি বললেন না, আমি আসতে পারবো না মোহনবাগান মাঠে। কেন? একদম রেলওয়ে ছাড়বো না। খাবে কি? 11 জন আমাদের রাখতো। পিকে ব্যানার্জির মতো মানুষ বিরল। অনেক ফুটবল প্লেয়ার দেখেছি, অনেক পৃথিবীর সেরা প্লেয়ার দেখেছি। বিশ্বাস করো, দাদা ছিল এমন একটা লোক ভাবা যায় না। ভাবছে আমরা ভাইরা কি করে বড় হব, ভাবছে। আর কি অবস্থা, সেই জায়গা থেকে ও দেখিয়ে দিয়েছে চালি মোহাম্মদ ইসমল যাবার দরকার নেই। যদি ভালো কিছু করতে পারি, তাই করতে পারি, সেটা করেছে। খুব ভালো জন্মদিন হয়েছে। আমরা তো দাদার ওখানে আমাদের কাছে খুবই গৌরবের। পিক্সি, তুমি কি চাও প্রত্যেক বছর কলকাতা লিগটা 25শে জুনই শুরু হোক? কারণ এখন যার নতুন সিস্টেম 9 জুলাইয়ের আগে উইন্ডো খোলে না, একদম 15 দিন সময় পেয়ে যাচ্ছে। প্রসুন্দা আরো এই ব্যাপারটা, টেকনিক্যাল ব্যাপারটা কি বলবে? অবশ্যই করা উচিত। ওনার খেলা ভালো, আমি অত জানি না। ও সারা জীবন আমেরিকায় ছিল, হ্যাঁ ইউরোপে ছিল, আর ও খেলা টেলা না, আমেরিকা ছিল, পড়াশোনা খালি এসে পড়াশোনা, কিন্তু বাড়িতে আসতো। 10 বছর ধরে আইএসএল হচ্ছে, কিন্তু ভারতবর্ষের র্যাঙ্কিং 127 বা তারও নিচে চলে যাচ্ছে। আজ তো এই 10 বছর ধরে আইএসএল হয়ে ভারতীয় ফুটবলে কি লাভ হলো? না, আইএসএল কে নেওয়াই উচিত। আইএসএল না করে আমার যে ফুটবল হয়, যেভাবে হয়, সেটা ভাব 8টা 10টা ফুটবলে আমরা হিরো হয়ে গেছিলাম। আমরা দেখতে পেয়েছিলাম ওখানে খেলে কত ভালো হয়। এটা হচ্ছে না। আইএসএল এ তুই ভাব না, আইএসএল এ লাস্ট প্লেয়ারটা কিন্তু কি করতে, ওকে তরাবে না কেউ, ও নাচছে, ও বলছে গোল 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 গোল। আর সবচেয়ে বড় কথা হলো ইউরোপিয়ান প্লেয়ার আমি অ্যালাউই করতে দেওয়া না, আমি যে থাকবো। বাংলার ছেলে কি হচ্ছে কম না, কি ভালো ভালো খেলে ছেলেরা, সেইগুলোকে বাদ দিয়ে এটা করা কিচ্ছু হচ্ছে না। আইএসএল তুই দেখবি কিচ্ছু করতে পারছে না। 6 বছরের মধ্যে আমরা জিতিনি, এসছে লজ্জা কি, আমরা জিতিনি এটা। প্রসুন্দা, এই বাইচুং আর কল্যাণের বাকযুদ্ধ নিয়ে তুমি কি বলবে? খুব দুর্ভাগ্য, ওই দুজনকেই সরিয়ে দেওয়া দরকার এসব ব্যাপারে। বাচ্চা ছেলের মতো করছে ওরা, এই বয়স হয়েছে, কেন এরকম করবে? আর এতটুকু তো খেলা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহাবাগান এরা চলে, তাই বলে খেলাটা চলে, আর কোথায় চলে? এবং বাংলায় তো ফুটবলটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং তুই যেটা বললি পারফেক্ট বলেছিস, এটা আইএসএল এর সাথে কোনো দরকার নেই। আইএসএল এর সাথে উচিত ছিল, আমি বলেছিলাম জানিস ওনাকে, ওই মহিলা যিনি আছেন তাকে বলেছিলাম যে আমাদের টাইম দিই। আমি একটা কথা বলি এমপি হয়ে, যে আপনি একটা করুন যে প্রত্যেকটা যারা লাস্ট হবে তাকে সরিয়ে দেওয়া হবে, যেরকম হয় রেলিগেশন সব, সেটা করুন। সেটাও হচ্ছে না। ওখানে ফার্স্ট যে জিতেছে সে নাচছে, আর 3 যারা 6 নম্বর আছে সেও নাচছে। এটা কোনো মানে হচ্ছে? এই জায়গায় কি আপনি বলবেন যে আইএসএল এর থেকে যখন আই লিগ ছিল তখন ভারতীয় ফুটবলের আখেরে উন্নতি হচ্ছিল, আইএসএল এর এসে সম্পূর্ণটাই জল ঢাললো? একদম তোর সাথে 100% বলছি। আমরা খেলেছি তো, আমার তো খেলার জীবনে অনেক বেশি আছে খেলার মধ্যে জিতেছি, লড়াই করেছি, কিন্তু এই ব্যাপারটা তো পারফেক্ট হয়েছে। কেন এইটা তো একদম বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, এবং কেন বন্ধ করে দেওয়া উচিত আমি বলছি। আর না হলে একটা করুন, ভালো করে যেটা করুন, যে ফুটবল তৈরি করে ভালোভাবে করুন।
আপনি অস্ট্রেলিয়ার প্লেয়ার নিয়ে আসছেন, আপনি কোথাকার প্লেয়ার নিয়ে আসছেন, আমাদের ছেলেরা কম আছে নাকি? এখন বাঙালি, আমি হাওড়ায় থাকি, হ্যাঁ, আমি ওখানকার এমপি, আমি যে দেখি মাঠের মধ্যে খেলা ভর্তি হচ্ছে সব বাঙালি ছেলে। তুই বিশ্বাস কর কি ভালো ভালো ছেলে আছে, কিন্তু আমরা দিতে পারছি না। আর ড্যাডিকে প্রচুর ইনভিটেশন, টুঙ্কু আব্দুল রহমান তিনি বলেছিলেন মালয়েশিয়া চলে আসবেন, ড্যাডি যান কোনোদিন যান। আর পিকে ব্যানার্জিকে সারা পৃথিবী চিনতো, আমার এটা বলে লাভ নেই তো। ভারতীয় ফুটবলের আই লিগকে কি টপ ডিভিশন করে দেওয়া উচিত আইএসএল বন্ধ করে দিয়ে? অবশ্যই করা উচিত, তোকে বলছি ভীষণ কাজের। আমরা খেলেছি তো, মিথ্যা কথা বলবো না, ভীষণ কাজ হয় আমাদের। আমরা ভয় পাই ভালো খেলার জন্য চলে, কিন্তু ভালো খেলা না হলেও কেউ ঘুরে গেল, ড্র হলো, হেরে গেল, একটু হাহা হলো, ব্যাস, তারপর তাদের কোনো খবর নেই। তুই ভাব না, 6টা বছর ধরে আমরা জিততে পারছি না কাউকে, এটা কোনো লজ্জার ব্যাপার? কম হয় এখানে ফুটবলে? আমি দুঃখ পাই, লজ্জা পাই, লোকে বলে আমাকে প্রসূনদা সব তো তোমাদের টিমের চলে গেছে। বিশ্বাস কর, লজ্জা পাই। আমরা এই খেলার সময় বুট ছিল না, জুতো ছিল না, কিচ্ছু ছিল না, কোনো ক্রমে থেকেও আমরা জীবন দিয়ে খেলেছি, কেন আমাদের ফুটবলটা একটা প্রাণ। কোচকে দিতে হবে তো, আমাদের এই বাচ্চা ছেলেকে কোচ করুক না, হ্যাঁ, এখানে ও এসেছিল আজকে, ওকে দিক না। কোথা থেকে এইসব প্লেয়ার আসছে কোচ জানি না, একটা ইংরেজি বলতে পারে না তারা, আর আমরা বুঝতেই পারি তাদের ভাষাটা। আপনি কি কোচ হিসাবে সঞ্জয়কে অবশ্যই, আমি যদি থাকতাম, তোকে বলছি, ওকে প্রথমে আজকে লিখে দিতাম, গো তুমি করতে হবে। আপনি কি সঞ্জয় সেনকে কোচ করতেন? 100%, যদি প্রেসিডেন্ট যে 100%, এখনো বলছি। আপনি কি বর্ষাকালীন অধিবেশনে এই যে ভারতীয় ফুটবলের এই হতশ্রী ব্যাপারটা তুলবেন? 100 বার তুলবো, কারণ আছে, এর চেয়ে নিচে বোধহয় যেতে পারে না, 133 হয়ে গেছে। এবং আমাদের ওখানকার স্পোর্টস মিনিস্টার যিনি, তিনি বলেছেন প্রসূনদা আপনাকে বলতে হবে 192-তে, হ্যাঁ, 30 মিনিট আমাকে দিয়েছে মনসুর, হ্যাঁ মনসুর, এবং সেইটা আমি বলবো এরকম ভাবে যে মোহনবাগানকে নষ্ট করতে যাবেন না আপনারা। খালি রাজনীতি অন্য লোকে বসে আছে, কে বসে আছে আমার কাছে না। আজকে ক্রীড়ামন্ত্রী যে স্টেজে বক্তব্যটা রাখলেন, ছোট দলগুলোর কথা মাথায় রেখে লিগটা যাতে টাইম মতন শেষ হয় আর রেফারির মানটা যাতে উন্নত হয়, এই যে প্রস্তাবটা আইএফএ দিল, এটা নিয়ে কি বলবো? এটা দুর্দান্ত করলো। তুই বিশ্বাস কর, কোনো ফুটবলার বল না, স্পোর্টস কোচ বা এরকম জায়গা আছে, স্পোর্টসে দাঁড়িয়েও বললো, মন্ত্রী যেটা বললো, আমি গর্বিত। ও যে ফুটবল খেলেছে আমি জানি, ছোটবেলায় ওদের দেখেছি আমি, ও যে ফুটবল খেলেছে, ফুটবল বোঝে, সেটা কাজ বলছে। কেন এই আমাদের ছেলেটা কোচ পাবে না বলতো? কেন পারবে না? সে করতে পারেনি? আমরা খালি ইন্ডিয়ানটাকে ফেলে দেবো আর অস্ট্রেলিয়ান এসে ঢুকবে, কোথায় স্প্যানিশ ঢুকবে, আই ডিসলাইক ইট। কোনো দরকার নেই। পিকে ব্যানার্জিকে কি নিতে হয়েছিল? অমরবাবুকে নিতে হয়েছিল? আজকের যে স্পোর্টস মিনিস্টার এবং আমরা কিন্তু 60 পয়সার গ্যালারিতে একসঙ্গে খেলা দেখেছি, নিশ্চয়ই যেটা বললেন, নিশ্চয়ই। যদি কি করি বল, করুক, এই বাচ্চাটা আছে এখন হতে পারে। আমি তো, আমার যদি ক্ষমতা থাকতো আমি ওকে করে দিতাম পুরো একদম, হ্যাঁ, বাঙালি ছেলে বলে, মুসলিম ছেলে বলে কিছু না, বাংলার ছেলে খেলবে, সেটা আমার কাছে মনে হয়।